আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যালগোরিদম দেখাবো, যে অ্যালগোরিদমটা প্রায়শই আমাদের পরীক্ষায় আসে, কিন্তু আমরা এক্স্যাক্টলি প্রপারলি অ্যান্সার করতে পারি না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা দেখলে ভয় পায়, তাই না? তো এই কোশ্চেনটার আমি সমাধান আজকে খুব সংক্ষিপ্তভাবে এবং খুব সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করব, যাতে তোমরা খুব সহজেই এই প্রশ্নটার অ্যান্সার করতে পারো। তো চলো আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করি। দেখো, কোশ্চেনটা দিয়েছি এই যে, একটা বছর অধিবর্ষ কিনা তার অ্যালগোরিদম নির্ণয় করো। কি তোমাদের কাছে জনপ্রিয় মনে হচ্ছে না কোশ্চেনটা? এই কোশ্চেনটা দেখবা, বোর্ড কোশ্চেন খুলে দেখবা বহুতবার আসছে, কিন্তু অনেকেই তোমরা অ্যান্সার করতে পারো না। সমস্যা না, আজকে আমার ক্লাস দেখার পরে এই কোশ্চেনটা খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো, একটা বছর অধিবর্ষ কিনা সেটার অ্যালগোরিদম নির্ণয় করার জন্য আমাদের অধিবর্ষ কিনা এর কয়েকটা সূত্র আছে, তিনটা মোট আমাদের এখানে কন্ডিশন থাকে। ওই কন্ডিশনগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এটার অ্যান্সার শেষ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে খুব সহজভাবে এটা মনে রাখার জন্য সলভ করে দিচ্ছি। দেখো, প্রথমে যেহেতু অ্যালগোরিদম নির্ণয় করতে বলেছে, তোমরা জানো যে অ্যালগোরিদম নির্ণয় করার সিস্টেম হচ্ছে ধাপের মাধ্যমে। কোনো কম্পিউটার কোনো প্রোগ্রাম সেটা যদি আমরা ধাপের মাধ্যমে সমাধান করি সেটাকে আমরা অ্যালগোরিদম বলি। তাহলে অ্যালগোরিদম আমরা কীভাবে সমাধান করবো? এক একটা ধাপ দিয়ে। তো আমি স্টুডেন্টদের শেখাই হচ্ছে ইংলিশে লেখার জন্য। তোমরা চাইলে অ্যালগোরিদম ইংলিশ বা বাংলায় কিন্তু লিখতে পারো, কিন্তু আমি ইংলিশে শেখাই এই কারণে যে ইংলিশে সংক্ষিপ্ত লেখা বেশি লেখা লাগে না, যার কারণে সংক্ষিপ্তভাবে উত্তর হয়ে যায়। দেখো, ইংলিশে যদি ধাপের মাধ্যমে আমরা লিখতে চাই তাহলে লিখতে হয় স্টেপ। তাহলে প্রথম নাম্বার স্টেপ হয় হচ্ছে আমাদের শুরু, তাই না? এর জন্য আমরা ইংলিশে লিখবো স্টার্ট, এবং সর্বশেষ যে স্টেপটা হয় সেখানে কি করতে হয়? প্রোগ্রামটা শেষ করতে হয়। এটা তোমরা সবাই জানো যে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট শুরু করতে হয় এবং সর্বশেষ স্টেপে শেষ করতে হয়। তাহলে এরপরে স্টেপ 2তে আমাদের কি হবে? দেখো তো, স্টেপ 2তে হবে হচ্ছে, যেহেতু একটা বছর কি বলেছে, একটি বছর অধিবর্ষ কিনা, তার মানে ওই বছরটা আমাদের ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট ইয়ার, এই ইয়ারকে আমরা ইয়ার না লিখে ওয়াইও নিতে পারি সংক্ষিপ্তভাবে। ঠিক আছে, এরপরে দেখো তো স্টেপ 3। এই স্টেপ 3তে আসবে হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। কন্ডিশনটা কি? আমরা জানি যে কোনো বছর অধিবর্ষ কিনা সেটা চেক করার জন্য ওই বছরকে 400 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা? 400। দেখো, তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে, আমি যেহেতু ইয়ার লিখছি সেহেতু ইয়ার লিখি, ইয়ারকে আমরা কত দ্বারা ভাগ করব? 400। দেখো তো, 400 দ্বারা ভাগ করে ডাবল ইকুয়াল 0, অর্থাৎ এটা হচ্ছে মডুলার চিহ্ন। মডুলার চিহ্ন মানে হচ্ছে ভাগশেষ কত হচ্ছে, ডাবল ইকুয়াল মানে ভাগশেষ শূন্য হচ্ছে কিনা। এটার লাস্টে আমরা কি দেবো? একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, যে একটা বছরকে আমরা 400 দ্বারা ভাগ করতেছি কিন্তু করে সেটা ভাগশেষ শূন্য হচ্ছে কিনা। এবার এই ধাপের ভিতরে আমাদের উপধাপ আসে। যদি ইয়েস হয়, ইফ ইয়েস গো টু স্টেপ, একটা নতুন স্টেপে আমরা পাঠিয়ে দেব। কারণ এখানে আমরা চাইলেও অ্যান্সার দিতে পারি, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার হয়, তাই না? কিন্তু আমরা এটা না করে আমরা একসঙ্গে দুইটা রেজাল্ট দিয়ে দেবো, যেহেতু আমাদের আরও একটা কন্ডিশন আছে। এজন্য আপাতত এই স্টেপটা ফাঁকা থাক, আমি পরবর্তীতে ওই স্টেপটা বসিয়ে দেবো। দেখো, 2 নম্বর স্টেপে আসবে কি? নো, ইফ নো গো টু স্টেপ, এর পরবর্তী স্টেপ অর্থাৎ 3 এর পরবর্তী স্টেপে আমাদের এটা চলে যাবে। এখন দেখো তো স্টেপ 4-এ কি আসবে? স্টেপ 4-এ আসবে হচ্ছে আমাদের পরবর্তী আরও 2টা কন্ডিশন একসঙ্গে মেলা লাগে। সেটা যদি মেলে সেটা তখন লিপিয়ার হবে, আর যদি না মেলে তখন হবে নট লিপিয়ার। তাহলে দেখো, সেকেন্ড যে কন্ডিশনটা, এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন। এরপর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওই ইয়ারকে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হতে হবে। ভালো করে বোঝো, 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ শূন্য হতে হবে, এবং এটার সঙ্গে আরও একটা জিনিস মেলা লাগবে। কি? এবং এটা, এবং ওই ইয়ারকে আমরা 100 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 100 দ্বারা ভাগ করব, কিন্তু ভাগশেষ শূন্য হবে না, ইজ নট ইকুয়াল। প্রোগ্রামিংয়ের ভাষায় ফ্যাক্টোরিয়ালের পাশে ইকুয়াল দিলে সেটা হয় হচ্ছে ইজ নট ইকুয়াল, কিন্তু আমরা যেটা নট ইকুয়াল চিনি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নর্মাল নট ইকুয়াল, তাই না? কিন্তু প্রোগ্রামিংয়ে এভাবে নট ইকুয়াল দিয়ে দেয়, তোমরা সবাই জানো। তো এইটা যদি আমাদের ইয়েস হয়, এটার ভিতরে উপধাপ আসবে ইফ ইয়েস, দেন কি করবে? গো টু স্টেপ। দেখো, এখন এই স্টেপ আর এই স্টেপ আমরা একই জায়গায় পাঠাই দিব, তাই না? তাহলে এখানেও যখন ইয়েস হচ্ছে তখন সেটা প্রোগ্রামটা কি হচ্ছে? লিপ ইয়ার। এখানেও যখন ইয়েস হবে তখন কি হবে? লিপ ইয়ার। তাহলে 4 নম্বরের পরে আমরা পরবর্তী স্টেপ 5-এ পাঠাইতে পারি। তাহলে এখানেও লিখে দেবো স্টেপ 5, এখানেও লিখে দেবো স্টেপ 5। এরপরে ইফ নো, দেখো তো, এটা যদি নো হয়ে যায় তখন কি হয়ে যাবে?
নট লিভ ইয়ার, তুমি চাইলে এখানেই রেজাল্ট দিয়ে দিতে পারো, প্রিন্ট করে দিতে পারো। তাহলে আমি এখানেই প্রিন্ট করে দিই, তাহলে আমাদের সংক্ষিপ্ত হয়ে গেল। তাহলে কি লিখবো? প্রিন্ট নট লিভ ইয়ার, লিভ ইয়ার, কারণ লিভ ইয়ারের বাংলায় কিন্তু হচ্ছে অধিবর্ষ, তোমরা সবাই জানো। এরপরে আসবে কত স্টেপ? স্টেপ 5। দেখো এটা খুবই সহজ, তোমরা শুধু এই 3টা কন্ডিশনটা মনে রাখবা। প্রথম কন্ডিশন, এবার এই যে সেকেন্ড যে কন্ডিশনটা। তাহলে স্টেপ 5 এর এসে কি করবে? প্রিন্ট লিপ ইয়ার। তাই না? তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এরপরে আসবে কি? স্টেপ 6। দেখো স্টেপ 6 এ এসে কি হবে? স্টেপ 6 এ আসবে প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের একটা বছর অধিবর্ষ কিনা তার অ্যালগোরিদম। তোমরা চাইলে এটা পুরো একটা বোর্ডটার একটা স্ক্রিনশট নিতে পারো, কারণ এখানে সুন্দর করে আমি আনসারটা লিখে দিয়েছি। একটা স্ক্রিনশট নিলে তোমরা দেখা যাচ্ছে এক লাইনে, মানে একবার দেখেই তোমরা বারবার আনসার করতে পারবা। তো এই ছিল হচ্ছে আমাদের লিপ ইয়ার, একটা বছর লিপ ইয়ার কিনা সেটার অ্যালগোরিদম। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা। তো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।